রাজপথের লড়াকু সৈনিকরা যদি আর একবার নামে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। ভারতের সেবা দাস বন্ধ করুন, ভারতের ইংরেজের রাষ্ট্র পরিচালনা বন্ধ করুন। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সালাউদ্দিন সাহেবের কথায় এই বাংলাদেশ চলবে না। বাংলাদেশের মানুষের ঈমান আকীদার ভিত্তিতে থেকে সালাউদ্দিন সাহেব, আপনি কার দাসত্ব করছেন, কোন দেশের দালালি করছেন, এদেশের মানুষ বোঝা শুরু করে দিয়েছে। বেশি দিন সময় লাগবে না। এই পথে যদি হাঁটতে চান, আপনার দলের মধ্যে অভ্যুত্থান ঘটবে, আপনাদের বিরুদ্ধে আপনাদের দলের লোকেরা রাজপথে নামবে। সুতরাং আমাদেরকে তৈরি হতে হবে আগামী দিনে রাষ্ট্রীয় ইসলাম ইনসাফ কায়েম করবার জন্য এবং আদর্শিক বিজয় করবার জন্য। ইনশাআল্লাহ আমাদের এখন থেকে তৈরি হতে হবে। ঠিক আছে, আমরা যদি ঈমানের দাবিতে বলিষ্ঠ হই, সততার দিক থেকে আমরা যদি নিষ্ঠাবান হই, আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, ভীত হয়ো না, সন্ত্রস্ত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। ঈমানদার হওয়ার কারণে আল্লাহ এতদূর নিয়ে এসেছেন। আগামী দিনে এই ঈমানদারের পরিচয় যদি আমরা দিতে পারি, ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কোরআনের শাসন, ইনসাফের শাসন, বৈষম্য বিরোধী শাসন এবং ইসলামী আন্দোলনের শাসন এই দেশে চালু হয়ে যাবে। আল্লাহ সেই পথে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করুন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন, আমাদের ভাইদেরকে কবুল করুন। আগামী দিনের ইসলাম প্রতিষ্ঠা আন্দোলনে আল্লাহ আমাদের সবাইকে নিষ্ঠাবান কর্মী হিসাবে, শপথের কর্মী হিসাবে ময়দানে ভূমিকা রাখার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইরা, একটা সুসংবাদ আছে। আমরা এই নির্বাচনের পরপরই আগামী যে নির্বাচনের প্রস্তুতি নিতে চাই। কি বলেন আপনারা? আগামী যে নির্বাচনে এমপি হয়েছেন, এখন যদি উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি ইসলামের প্রতিনিধি না পাঠানো যায়, তাহলে সত্যিকারের ইসলামের শাসন, কোরআনের শাসন মানুষকে দেওয়া সম্ভব হবে না। ঠিক না? শুধু আগামী নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, মেয়র নির্বাচন, সকল জায়গায় আমরা আল্লাহওয়ালা খোদাবিরু সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। রাজি আছেন আপনারা? ইতিমধ্যে আমাদের 8টা ইউনিয়নের চেয়ারম্যানের ব্যাপারে আমরা চূড়ান্ত প্রক্রিয়ার দিকে ইতিমধ্যে জেলার পক্ষ থেকে সিদ্ধান্তের ভিত্তিতে আপনাদেরকে অবহিত করছি। 4টার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এই বলে আমি আপনাদেরকে বলতে চাই যে ভিতরবন্দ ইউনিয়নে আগামী দিনে নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে যাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত হয় মাওলানা রফিকুল ইসলাম। মাওলানা রফিকুল ইসলাম শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম। নারায়ে তাকবীর। এরপরে নেওয়াশী ইউনিয়নের যিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন, তিনি হচ্ছেন মাওলানা শহীদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম। কি সালাম দিলেন? ওয়ালাইকুম সালাম ধরে বলেন। এরপরে কালীগঞ্জ ইউনিয়নে যিনি চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবেন, তিনি হচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম। আরো একজন মাওলানা রফিকুল ইসলাম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম সালাম ধরে বলেন। এরপরে নুনখাও ইউনিয়নের যিনি চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, তিনি হচ্ছেন মাওলানা মুসলিম উদ্দিন। মাওলানা মুসলিম উদ্দিন, আলহামদুলিল্লাহ বলেন। আরো 4টা ইউনিয়নের কাজ প্রায় সম্পন্ন। ইনশাআল্লাহ আগামী দিনে যে কোনো প্রোগ্রামে জেলার এবং কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে ইনশাআল্লাহ ঘোষণা দেওয়া হবে। আগামী 4টা ফাইনাল করা আছে, এখন কেন্দ্রের অনুমতি সাপেক্ষে আমরা আগামী দিনে ঘোষণা দেবো ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ এরপরে উপজেলা চেয়ারম্যান এবং মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত পর্যায়ের দিকে আপনারা দোয়া করতে থাকেন। অল্প সময়ের মধ্যে ঘোষণা আসবে ইনশাআল্লাহ। এবং ওই যে মাল কাঁচা মেরে নয়, আমরা ইমানিয়াতের জোরে আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাগেশ্বরী কর্মীদের পক্ষ থেকে আমরা অলরেডি 4টি ট্রেড ইউনিয়ন অনুমোদন পেয়েছি এবং আরো 2টি প্রক্রিয়াধীন আছে। তো আমাদের নাগেশ্বরী কর্মীদের দক্ষিণ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে ভাইরা প্রবাসে কাজ করেন, ওনাদের পক্ষ থেকে আমাদের সম্মানিত এমপি মহোদয় এবং জেলা
আমির সম্মানিত ভাই আজিজুর রহমান ভাইকে ওনারা ফুলের তোলা দিয়ে দেবী ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ওনারা ফুলের তোলা দিয়ে ওয়েলকাম জানাবে। আপনারা সকলেই দর্জি ভাইদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। যে কিছু টাকা পাওয়া গেছে, কোনো ভাইয়ের যদি হারিয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। কিছু টাকা পাওয়া গেছে, চশমা একটু পাওয়া গেছে। আরো হারিয়ে গেলে যথাযথ প্রমাণ দিয়ে নিয়ে যাবে।